এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শাহিন আলম, যাচ্ছি তার কাছে। শাহিন, আপনাকে স্বাগত। জি শাহিন, আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী নানা বিষয়ে তুলে ধরেছেন। মোটা তাকে কোন বিষয়গুলোতে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন আমাদের জানাবেন। জুলাই আমাদের জাতীয় জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ঘুরে ফিরে সেই জুলাই আবার সেই মাস এসেছে এবং জুলাইকে স্মরণ করার জন্য সরকার এবং জুলাই শহীদ তার আহতদের পরিবারদেরকে নিয়ে আজকে একটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে আমরা দেখেছি প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সরকারের উচ্চ কর্তা ব্যক্তিরা সেখানে ছিলেন। প্রধানমন্ত্রী যেটি বারবার করে ফোকাস করেছেন, যেটি বলেছেন যে এই জুলাই কারো একার কোনো সম্পত্তি নয়। আমরা নিজেরাও দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থানে দল মত নির্বিশেষে সকল মানুষ এটাতে অংশগ্রহণ করেছে। পরবর্তী ক্ষেত্রে এসে অনেকে সেটাকে নিজেদের পক্ষে এটা জুলাই তরুণদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করার চেষ্টা করেছে, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন না, এই অর্জন সবার, এই জুলাই সবার। এই বিষয়টিকে তিনি আসলে ইঙ্গিত করেছেন। আর কোন কোন বিষয় উনি আসলে আরো পাশাপাশি আমরা দেখেছি যে জুলাই শহীদদের স্মরণে যে জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে, জুলাই যেমন কোনো দল ব্যক্তির নয়, পাশাপাশি এটি গণতন্ত্রকামী সকল মানুষের অর্জন। এটি পাশাপাশি তিনি বলেছেন, বিশেষ করে একটি কথা বলতে গিয়ে তিনি তার মা এবং ভাইয়ের প্রতি যে পতিত সরকার যে অবিচার করেছেন সেটিকে ইঙ্গিত করে তিনি বলেছেন তিনি সেই বিষয়টিতে প্রতিশোধ পরায়ণ হবেন না। সেই বিষয়টি যা হওয়ার সেটি হয়ে গিয়েছে। সামনের দিনে দেশকে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার ব্যাপারটিকে তিনি সবাই সহ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ, নতুনভাবে বাংলাদেশ গড়ার বিষয়ে তাগিদ বা ইঙ্গিত করেছেন, বলেছেন। পাশাপাশি সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ যেন আমরা থাকি সে বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিচারের নামে স্বৈরাচারী কোনো মনোভাব এই সরকার দেখাবে না। স্বৈরাচারী সরকার যেমন বিভিন্ন সময় স্বৈরাচারী আচরণ করেছেন, বর্তমান সরকার জুলাই যারা নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার তো বর্তমান সরকার করবে, কিন্তু এই বিচারের কাঠগড়ায় যাদেরকে দাঁড় করানো হবে তাদের প্রতি কোনো অবিচার করা হবে না, সেটি তিনি নিশ্চিত করেছেন। বিচারের বিষয়টি যেহেতু আসলো, খুব সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের বিচারের বিষয়টিতে তিনি তুলে ধরেছেন বা জোর দিয়েছেন, সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আওয়ামী লীগের বর্তমান তো আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ এবং সামনের দিনে এই দেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এই বিষয় সহ বেশ কিছু বিষয় তিনি কথা বলেছেন। এমন একটি প্রতিবেদন আমরা একটু দেখে নিই। জি। বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। জুলাই শহীদ আব্দুল্লাহ জাবিরের মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। সন্তান হারানোর বেদনা আর পরবর্তী সময়ের অপমান বিড়ম্বনার কথা উঠে আসে ছেলেহারা বাবাদের কণ্ঠেও। ভিডিও করতে যে তার অপরাধ ছিল, আমার বাবার বিরাজের বুকটা ঝাঁঝা করে দিয়েছে সেই মাফিয়া হাসিনার পুলিশ বাহিনীরা। আদৌ আমাদের ছেলে মেয়েদের বিচার পাবো কিনা আমি জানি না। প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই জাতীয় সম্মেলনে খুনিদের বিচারের দাবি এবং শহীদের স্মৃতি সংরক্ষণের দাবি জানান জুলাই শহীদ পরিবার এবং আহতরা। যারা এখনো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক, যাতে আমার সন্তানের, আমার মায়েরা বোনেরা যাতে তার সন্তানের নামটা ফলক করে দেখতে পারে। তাই আমি স্যারের কাছে বিনীত নিবেদন করবো শহীদ পরিবার বাবা হিসাবে। এই দেশকে জনাব তারেক রহমানের কাছে নিরাপদ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিরাপদ, জিয়া পরিবারের কাছে নিরাপদ। এই দেশ যদি ভালো রাখতে চান জনাব তারেক রহমানকে ফলো করতে হবে। শহীদ ও আহতদের পরিবারের স্থায়ী আবাস নিশ্চিতে মিরপুরে ১৫০০ ফ্ল্যাট নির্মাণের কথা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত করার প্রতিশ্রুতি দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। শহীদ পরিবারদের স্থায়ী বাসস্থানের জন্য মিরপুরে ৮০৪টি ফ্ল্যাট এবং আহত যোদ্ধাদের জন্য আরও ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের কাছে তথ্য প্রমাণাদি আছে আপনারা এই অধিদপ্তরে আবেদন করুন। যারা সত্যিকারের জুলাই যোদ্ধা তাদেরকে
আমরা সেখানে গেজেটভুক্ত করব। বিরোধীরা জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে অভিযোগ করে আইনমন্ত্রী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ। দ্রুত সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথাও জানান মন্ত্রী। আমরা জুলাই সনদের প্রতিটা অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর। আর এক শ্রেণীর জুলাই সনদকে বিভ্রান্ত করার জন্য তথাকথিত গণভোটের মাধ্যমে এক ধরনের দাবি তুলেছেন। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। অনুষ্ঠানে জুলাই চেতনা বিক্রির পরিবর্তে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। যেখানে মানুষের অধিকার হরণ হবে, আমরা নীরব দর্শক হয়ে বসে থাকবো না। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জি শাহিন, দেখছিলাম আমরা আমাদের আরেক সহকর্মীর প্রতিবেদনে যে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, বিচার কি হবে সে নিয়ে বলছিলেন। আমাদের যদি একটু বৃহৎ পরিসরে বলতেন আসলে মোটা দাগে তারা কি কি বিষয়ে জোর দিয়েছে। তিনি অন্যান্য প্রোগ্রামে যেভাবে কথা বলেন, আজকে আমরা যেটা দেখলাম যে তিনি একটু শক্তভাবে হুঁশিয়ার উচ্চারণ করেছেন। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বলেছেন এবং ভবিষ্যতে এই দেশে পতিত স্বৈরাচারের আর তারা রাজনীতি করতে পারবে না সেই বিষয়ে তিনি বলেছেন এবং সেটি শীঘ্রই যে বিচার প্রক্রিয়া সেটি তো চলমান রয়েছে। এবং পাশাপাশি আমরা একটু দেখে নেই যে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন যে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসেবে তিনি আখ্যা দিয়েছেন। বলেছেন এই দেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সেটি বিদায় এবং ভবিষ্যতেও এই রাজনীতি আর এই দেশে এক্সিস্ট করবে না, তিনি সেটি বলেছেন। পাশাপাশি বাংলাদেশের এই যে চলমান যে রাজনীতি এখন চলছে, তিনি বলছেন যে আগামী রাজনীতিতে স্বৈরাচারী মনোভাব যাদের মধ্যে থাকবে, স্বৈরাচারী যারা হয়ে উঠতে চাবে, তারা আর এই দেশে সেইভাবে রাজনীতি করতে পারবে না। পাশাপাশি আমরা দেখেছি এই প্রোগ্রামে আরও দুইজন মন্ত্রী ছিলেন। তারা এই প্রোগ্রামে যেহেতু জুলাই আহতদের পরিবাররা ছিলেন, শহীদ পরিবারের সদস্যরা ছিলেন, সেখানে আমরা দেখেছি গৃহায়ণ মন্ত্রী শহীদ এবং আহত পরিবারদের জন্য আসলে যারা রয়েছে তাদের জন্য ১৫০০ ফ্ল্যাট নির্মাণের একটি ঘোষণা দিয়েছেন সেই প্রোগ্রামে। সেটি আমরা দেখেছি, সেটি তৈরি করা হবে মিরপুরে। এবং এখন পর্যন্ত যারা আহতরা রয়েছেন, যারা এখনও গ্যাজেটভুক্ত হননি, তাদেরকে সংশ্লিষ্ট জায়গায় নতুন করে আবেদন করার, যোগাযোগ করার জন্য কিন্তু সেই প্রোগ্রামে বলা হয়েছে। এক কথায় যদি বলা যায় যে এই প্রোগ্রামটি জুলাইয়ের যারা শহীদ পরিবারের যারা সদস্যরা ছিলেন, যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে পেয়ে জুলাইয়ের যারা পরিবারের সদস্যরা অনেকটা আবেগ আপ্লুত হয়ে যান। তারা তাদের নিজস্ব যেসব দাবি দেওয়া সেগুলো তারা উপস্থাপন করেন। জি শাহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিন আলম।